প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি অনেক দিন পর তোমাদের অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান থেকে যে অন্তঃক্ষরা, গ্রন্থি ও বয়ঃসন্ধি এই যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে মান 1-এর 27টি প্রশ্ন উত্তর সহ তুলে ধরব। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। এই শর্ট প্রশ্নগুলো পড়লেই এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে হবে না। তা শুরু করছি। মান 1-এর প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। হরমোন কি? উত্তর: হরমোন হলো আমাদের শরীরে রক্তবাহিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। 2 নম্বর প্রশ্ন। সংযোগ স্থাপন কয় ধরনের ও কি কি? উত্তর: 2 ধরনের, যথা 1 নম্বর স্নায়বিক, 2 নম্বর রাসায়নিক। 3 নম্বর প্রশ্ন। একটি স্নায়বিক সংযোগ স্থাপনের উদাহরণ দাও। উত্তর: পায়ে মশা বসলে মস্তিষ্ক নির্দেশ দেয় হাতকে তাড়ানোর জন্য, আর এটি হলো স্নায়বিক সংযোগ স্থাপনের উদাহরণ। 4 নম্বর প্রশ্ন। গ্রন্থি কয় প্রকার ও কি কি? উত্তর: গ্রন্থি 2 প্রকার, যথা বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি। 5 নম্বর প্রশ্ন। কয়েকটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। উত্তর: লালাগ্রন্থি, পাকস্থলীর গ্রন্থি ও আগ্নাশয় গ্রন্থি। 6 নম্বর প্রশ্ন। একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। উত্তর: থাইরয়েড গ্রন্থি। 7 নম্বর প্রশ্ন। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? উত্তর: মস্তিষ্কের মূল দেশে। 8 নম্বর প্রশ্ন। পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর: সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ও গোনাডোট্রপিক হরমোন। 9 নম্বর প্রশ্ন। কোন হরমোন বৃদ্ধিপোষক হরমোন নামে পরিচিত? উত্তর: সোমাটোট্রপিক হরমোন। 10 নম্বর প্রশ্ন। কোন হরমোন বেশি ক্ষরণ হলে হাড় ও উচ্চতা বেড়ে যায়? উত্তর: সোমাটোট্রপিক হরমোন। 11 নম্বর প্রশ্ন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর: পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 12 নম্বর প্রশ্ন। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর: থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। 13 নম্বর প্রশ্ন। কোন হরমোন বেশি ক্ষরণ হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়? উত্তর: থাইরক্সিন হরমোন। 14 নম্বর প্রশ্ন। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তর: অগ্নাশয় গ্রন্থি। 15 নম্বর প্রশ্ন। অগ্নাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এই অগ্নাশয় গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর: ইনসুলিন ও গ্লুকাগন। 16 নম্বর প্রশ্ন। কোন হরমোন গ্লুকোজের ভাঙ্গন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে? উত্তর: ইনসুলিন হরমোন। 17 নম্বর প্রশ্ন। কোন হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে পরিচিত? উত্তর: ইনসুলিন হরমোন। 18 নম্বর প্রশ্ন। কোন হরমোন আপৎকালীন হরমোন নামে পরিচিত? উত্তর: অ্যাড্রিনালিন হরমোন। 19 নম্বর প্রশ্ন। মেয়েদের শরীরে জনন গ্রন্থির নাম কি? উত্তর: ডিম্বাশয়। 20 নম্বর প্রশ্ন। ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর: ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। 21 নম্বর প্রশ্ন। ছেলেদের শরীরে জনন গ্রন্থির নাম কি? উত্তর: শুক্রাশয়।
22 নম্বর প্রশ্ন, শুক্রাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন। 23 নম্বর প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়? উত্তর, টেস্টোস্টেরন। 24 নম্বর প্রশ্ন, শৈশব থেকে যৌবনের সময়কালকে কি বলে? উত্তর, কৈশোর বলে। 25 নম্বর প্রশ্ন, হু এর পুরো নাম কি? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 26 নম্বর প্রশ্ন, হু কত থেকে কত বছর পর্যন্ত সময়কে বয়ঃসন্ধি বলেছেন? উত্তর, 10 থেকে 19। এই যে 10 থেকে 19 এই সময়টিকেই হু অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বয়ঃসন্ধি সময়কাল বলে উল্লেখ করেছেন। 27 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে যৌবনের ঝঞ্ঝাকাল বলা হয়? উত্তর, বয়ঃসন্ধিকালকে। এই ছিল তোমাদের 27টি প্রশ্ন। এছাড়াও তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন GTH এর পুরো নাম কি? এই যে GTH এর পুরো নাম হচ্ছে গনোরোটোপিক হরমোন। STH এর পুরো নাম কি? STH এর পুরো নাম হলো সোমাটোটোপিক হরমোন। এছাড়াও আসতে পারে TSH এর পুরো নাম কি? এটার উত্তর হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাই এই ছিল আজকের তোমাদের আলোচনা এবং ছোট প্রশ্ন এবং উত্তর সহকারে। তা আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর কোন কোন বিষয় থেকে তোমাদের ভিডিও লাগবে সেটা জানাবে। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ওকে।